এই ধরনের বেগুনের তরকারি রুটির সাথে তো দুর্দান্ত লাগে। সকালের টিফিনে কিংবা রাতের খাবারেও করে নিতে পারেন। এছাড়াও ভাতের সাথেও মন্দ লাগবে না। তার রেসিপিটা আমি কী করে নেব দেখে নেওয়া যায়। নমস্কার বন্ধুরা, মায়ের মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে করে নেব খুব সিম্পল একটা টিফিনের রান্না। আপনারা ভাতের সাথেও খেতে পারেন, কিন্তু রুটির সাথে এই রেসিপিটা খুবই ভালো লাগে, দুর্দান্ত লাগে। তা আমি নিয়ে নিয়েছি বেগুন। বেগুনগুলোকে আমি ঠিক লম্বায় এইভাবে কেটে নিয়েছি। আপনারা সেই কুলি বেগুনও নিতে পারেন, কিংবা বড় বেগুন হলেও সেটাকে ঠিক এই লম্বায় এইভাবে কেটে নিতে হবে। নিয়েছি আলু, 3টে মাঝারি সাইজের আলুকে আমি ঠিক একইভাবে লম্বায় কেটে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা। একটা মাঝারি সাইজের পেঁয়াজকে লম্বায় রাফলি কেটে নিয়েছি। দেখুন, বেশ মোটা মোটা করে কেটে নিয়েছি। 8 কোয়া রসুনও কুচিয়ে নিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কাকে লম্বাতে কেটে নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা অবশ্যই সর্ষের তেলেতেই হবে। সর্ষের তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। একই সাথে দিয়ে দেব রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কাটা হালকা করে ভেজে নেব। 30 সেকেন্ড ভাজা হয়ে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি আলু। আলুটাও পেঁয়াজের সাথে 1 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। আলুটা পেঁয়াজের সাথে 1 মিনিট ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি লম্বায় কেটে রাখা বেগুন। বেগুনটা আলু, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কার সাথে ভালো করে মিশিয়ে নেব। প্রথমে আমি হলুদটা দেব, পরে লবণটা দেব। কেননা এখন যদি লবণটা দিই তাহলে বেগুনগুলো প্রথমেই নরম হয়ে যাবে, ভাজাতে ঠিক হবে না। 1 চামচ হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিয়ে একবার আলু বেগুনের সাথে মিশিয়ে নেব। 3 মিনিট মিডিয়াম ফ্লেমে ভাজা হয়ে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিয়েও একবার ভালো করে আলু বেগুনের সাথে মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে ভাজতে ভাজতে সেদ্ধটা করে নেব। মাঝখানে এসে আমি 2বার ওপর নিচ করে দিয়ে গেছি, যাতে সব দিকটা সমানভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন, সেদ্ধ হয়ে গেছে সব ভাজতে ভাজতে। এতে কোনো রকম জল দেব না, শুধু ধৈর্য ধরে লো ফ্লেমে রান্নাটা করে নিতে হবে। খুবই সাধারণ রান্না। দিয়ে দেব চিনি। চিনিটা আমি 1.25 চামচ দিলাম। এইটা তুলে রাখছি। একটু মিষ্টি মিষ্টি ঝাল, নোনতা খেতে বেশ ভালোই লাগে। চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা মেল্ট হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি, অন্য পাত্রে তুলে নেব। আলু বেগুনের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আবার নতুন কোনো রেসিপি দিয়ে আপনাদের কাছে ফিরে আসবো। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।